দেশের ৯ জেলায় বন্যার পানি নেমে গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে বিস্তীর্ণ জনপদের। ফসলি জমি, সবজি ক্ষেত, রবি শস্য ও মাছের ঘের ক্ষতির মুখে পড়েছে। স্মরণকালে ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলার সড়ক বিভাগের ২৫০ কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। এলজিইডির ক্ষতি হয়েছে ১৫০০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক ও ১১৮টি ব্রিজ কালভার্ট। চলতি মৌসুমে এই মেরামত কাজ শেষ না করলে যোগাযোগ ব্যবস্থা সচল হবে না বলে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়েছে। ফেনীতে বন্যার পর স্বাভাবিক হচ্ছে জনজীবন, তবে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বানভাসীদের। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে দুর্গত এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দর্শক, বন্যা পরবর্তী পরিস্থিতির বিষয়ে জানতে এখন আমরা যাব নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যা পরবর্তী নোয়াখালীর চিত্র আপনি কেমন দেখছেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। লিনা, সম্প্রতি বয়ে যাওয়া এই ভয়াবহ যে বন্যা নোয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। আর এখানে ইতিমধ্যে আমাদের নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রগুলোতে যত সব আশ্রিত লোক এখানে ছিলেন, কিছু কিছু মানুষ এখন আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে চলে গেছেন, আর কিছু কিছু এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে রয়ে গেছেন। সেই রয়ে যাওয়ার কারণে যে স্কুলের যে চলমান যে পাঠদানটা কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে এলাকার লোকজন। তারা বলছে যে পুরোপুরি সম্পূর্ণরূপে আশ্রয় কেন্দ্রগুলোতে যদি মানুষ ফিরে না যায় তাহলে কিন্তু আমরা স্কুল পাঠদান আমরা করতে পারবো না। তো সেখানে কিন্তু প্রশাসনের একটু হস্তক্ষেপ থাকছে। বর্তমানে প্রায় ১২০০ লোক আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। আমাদের এখন ৫৯১টি, নোয়াখালীতে ৫৯১টি আশ্রয় কেন্দ্র এখন চলমান আছে। আমি বন্যা পরবর্তী যে বিষয়টা সড়কের বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর যে সড়ক, মাইজদি চৌমনি যে সড়ক, সোনামুড়ি যে সড়ক, পেনি মহিপাল পর্যন্ত যে সড়ক, সেগুলোর বেহাল দশা। সেখানে অভ্যন্তরীণ কোনো গাড়ি ঠিক মতো চলাচল করতে পারছে না। বিশেষ করে আপনার এই যে চৌমনি থেকে লক্ষ্মীপুর সড়কে যাতায়াতের যে দুর্গম এলাকা, এখানে কিন্তু অনেক গাড়ি আটকে আছে। হাজার হাজার গাড়ি, শত শত যাত্রী সেখানে কিন্তু তারা পায়ে হেঁটে যাচ্ছে। কারণ হলো তারা যে বিভৎস অবস্থা তারা দেখছে। তারা বলছে বিগত জীবনে তারা আর কখনো এরকম পরিস্থিতি আর দেখেনি। আর এই নোয়াখালীতে এই বিশেষ করে যে সড়ক বিভাগ এবং এলজিডি বিভাগের যে সড়কগুলা, সেখানে অচিরেই যদি মেরামত করা না হয় সেখানে কিন্তু তারা অনেক ভোগান্তি পড়বে বলে তারা আশঙ্কা করছেন। তো এই ছিল লীনা আমার কাছে নোয়াখালীর সর্বশেষ খবর। নোয়াখালী থেকে জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।